পবিত্র মাহে রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে উপলক্ষে ডিএপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছে। এই ভেতরে দু একটা ঘটনা যেটা করছে ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা রোধ করাতে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কোথাও সৌতিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকেন, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রোধ করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আমরা হয়তো আপনাদের বলতে পারবো। না, এখানে আসলে কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টা আমরা করছি। ধন্যবাদ সবাইকে। আপনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওনারা কিন্তু 999-এ ফোন করেছেন এবং একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা জনগণকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা, সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আজকে আর প্রশ্ন নিচ্ছি না, সামনে পবিত্র ঈদ উল ফিতর আছে। আমি সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমরা ইতিমধ্যে বলেছি, আমরা এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।